বিরিয়ানি মানেই কি শুধু চিকেন বা মাটন? আজ আমি বানিয়েছি একেবারে অন্য স্বাদের একটা বিরিয়ানি। দেখতে চেনা বিরিয়ানির মতো হলেও এর আসল উপকরণটা জানলে কিন্তু একটু অবাক হবে। চলো দেখি আজকের এই স্পেশাল বিরিয়ানিটা আমি কী দিয়ে আর কিভাবে বানিয়েছি। হ্যাঁ, আজকের এই বিরিয়ানির আসল চমক হলো এঁচোড়। চিকেন বা মাটন নয়, আজ বানাবো এঁচোড় দিয়ে দারুণ স্বাদের বিরিয়ানি। প্রথমে আমি বিরিয়ানির জন্য বেরেস্তাটা রেডি করে নিয়েছি। এরপর আমি এঁচোড়টাকে ভালো করে ভেজে নিলাম। এই যে এঁচোড়টা ভাজা রেডি, এইদিকে বেরেস্তা সুন্দর রেডি হয়ে গেছে। যেহেতু বিরিয়ানি করছি তাই এঁচোড়ের টুকরোগুলো যথেষ্ট বড় রেখেছি। কড়াইয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সবটাই ছিল। এরপর দইটা দিয়ে ভালো করে কষিয়ে আলু আর এঁচোড়গুলোকে দিয়ে কষিয়ে নিয়েছি। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর অর্ধেকটা তরকারি তুলে নিয়েছি। এবার লেয়ারিং এর পালা। এবার হলো আসল কাজ, বিরিয়ানির লেয়ারিং করার পালা। অর্ধেকটা তরকারি তুলে রেখে বাকি অর্ধেকটার ওপর রাইসের লেয়ারটা দেওয়া হলো, আর এখন দেওয়া হচ্ছে বেরেস্তা। আমি একটা হাঁড়িতে জল গরম করার পর রাইসটাকে কিন্তু বানিয়ে নিয়েছি, ওই 90% মতো কুক করে নিয়েছি। তো সেখানে আমি নুন আর গোটা গরম মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি, আর তেজপাতাও দিয়েছিলাম। তো আমার ওইটা ভিডিওটা নেওয়া হয়নি। আর এখন দেখো দেওয়া হচ্ছে টক দই, অনেকটা পরিমাণে টক দই দেওয়া হচ্ছে। আর এখানে আমার গাছে ধনেপাতা হয়েছিল, তো তন্ময় বলল যে ধনেপাতা নিয়ে আসো, দিলে ভালো লাগবে। তো আমি একটু কিছুটা ধনেপাতা তুলে নিলাম। আর গাছের টাটকা দেশি ধনেপাতা দিলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু আরও ভালো হবে। ধনেপাতা, বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, টক দই সমস্ত কিছুটা দিয়ে 25 মিনিট মতো দমে বসিয়ে দিয়েছি। 25 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। রাইসটা একেবারে ঝুরঝুরে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না। এই পদ্ধতিতে একবার বাড়িতে এঁচোড় বিরিয়ানি বানিয়ে খাবে, দেখবে তুমি চিকেন বিরিয়ানি ভুলে যাবে। হ্যাঁ, মটন বিরিয়ানি তো আমার ভালো লাগে সেটা বলছি, কিন্তু এঁচোড় বিরিয়ানি দারুণ লাগে। আর এঁচোড়টা দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, ভীষণই টেস্টি, ভীষণই একটা ইউনিক একটা রেসিপি বলতে পারো। আর আমার তো ভীষণই পছন্দের। আর ব্যাঙ্গালোরে না এঁচোড়টা বেশ ভালোই পাওয়া যায়, সারা বছরই মোটামুটি ভালোই পাওয়া যায়। তো সবসময় যে এঁচোড় চিংড়ি খাবো সেটা কিন্তু না, এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আর কেমন লাগলে জানাও।